ইন্টেরিম করিডোর। মানবিক করিডোর কি? একটি মানবিক করিডোর হলো এমন একটি নিরাপদ ও নির্দিষ্ট পথ যা ব্যবহার করে খাদ্য, ঔষধ, চিকিৎসা সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছানো যায় যুদ্ধপীড়িত বা নিপীড়নের শিকার জনগোষ্ঠীর কাছে। রাখাইনের মুসলিমদের জন্য প্রস্তাবিত করিডোরের পটভূমি। 2017 সালের পর রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক দমন নিপীড়নের কারণে 7.5 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বহু আন্তর্জাতিক সংস্থা ও দেশ যেমন জাতিসংঘ, ইইউ, ওআইসি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর খোলার জন্য, যেন খাদ্য ও চিকিৎসা পৌঁছানো যায়। ইন্টেরিম করিডোর এর ভবিষ্যৎ। আসেন আগে বুঝি হিউম্যানিটেরিয়ান করিডোর আসলে কি। ইউএন এটাকে বলে সাহায্য পাঠানোর রাস্তা, কিন্তু বাস্তবে ওরা যেটা করে এনজিও টাইপ তাঁবু বসে, ইন্টেলিজেন্স অফিসার ঢুকে, মানবিক সাহায্যের নামে মিলিটারি ম্যাপিং হয়, বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা ঢুকে, কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না। করিডোর ইকুয়াল ইনভেশন। আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি করিডোর কিভাবে একটি দেশ ধ্বংস করে। সিরিয়া মানবিক সাহায্যের নামে তাঁবু বসানো হয়েছিল, এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকে বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসে। আইএস আল নুসরা এই করিডোরের মাধ্যমেই তৈরি হয়েছে। ইরাক নো ফ্লাই জোন ছিল কাগজে, বাস্তবে সেই অঞ্চল ইউএস মিলিটারির আওতাধীন ছিল। সাদ্দামের পতনের রাস্তাটা এইভাবেই হয়েছিল। লিবিয়া প্রোটেকশন করিডোর দেওয়া হয়েছিল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য। 1 মাসের মধ্যে ন্যাটো ওই করিডোর দিয়ে ঢুকে পুরো দেশ বোমা মেরে উড়িয়ে দিল। গাজা মানবিক সাহায্য পাঠানোর জন্য রাফা গেটে করিডোর খুলেছিল। এখন জানেন কি সেই রাস্তায় মোসাদের লোকজন ঢুকে ব্যবহার করে। গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন সব কিছু ওই গেট দিয়ে বের হয়। আফগানিস্তান সাহায্য দিতে সিআইএ করিডোর বানায়, এই সুতা দিয়ে বেশ তৈরি করে, সেখান থেকে চালানো হয় ড্রোন হামলা, খুন আর গোয়েন্দা অপারেশন। প্রশ্ন হলো, বাংলাদেশ আজকে করিডোর খুলে দিয়ে বলল এটা মানবতা, তারপর 6 মাস পরে যদি সেখানে এনজিও দিয়ে মিলিটারি ম্যাপিং হয়, কোনো এক রাতে সার্ভিল্যান্স ড্রোন নামে, কোনো এক সকালে ইউএন ইন্টারফেথ ক্লিয়ারিক গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়, আর 2 বছর পর সেই এলাকায় সেফ জোন ঘোষণার নামে দখল হয়, তখন আপনি আমি কি করতে পারবো? একই স্ক্রিপ্ট বারবার, শুধু রং আর ভাষা বদলায়। এই করিডোরের পিছনের খেলোয়াড় কারা? আসেন পরিচিত হই। 1 নম্বরে আমেরিকা। চীনের ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস ব্লক করতে চায়, সাহায্যের নামে মিলিটারি লজিস্টিক ঢুকবে, মানবাধিকার দিয়ে স্পাই হাইওয়ে বানাবে। ইসরায়েল আরকানকে ভাবে সাউথ ইস্ট এশিয়ার স্পিরিচুয়াল গেট, মুসলিম জাগরণ শুরু হওয়ার আগেই এখান দিয়ে থামাতে চায়। থার্ড টেম্পল প্রফেসাইজড জায়গাগুলোর একটার ভিতরে চট্টগ্রাম আরকান করিডোর পড়ে। 3 নম্বরে ভারত। কালাদান মাল্টিমোডাল প্রজেক্টের ফাইনাল সিল এইখানে। উত্তর পূর্ব বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশে জমি ব্যবহার করতে চায়। গাজওয়াতুল হিন্দ আসার আগেই পূর্ব দিক সিল করে দিতে চায়। প্রশ্ন হচ্ছে, চীন আর রাশিয়া কি চুপ থাকবে? চীন, ওদের আরকানে $1 বিলিয়ন করিডোর আছে। ইউএন করিডোর মানে ওদের চোখ ন্যাটো প্রিসেন্স। পাল্টা জবাব দিতে পারে স্পাই অপস বা বিরোধী গোষ্ঠী গুলারে ফান্ডিং দিয়ে। রাশিয়া মিয়ানমারকে নিয়মিত অস্ত্র দেয়, পশ্চিমাদের ঢুকতে দেখলে স্বাভাবিকভাবে খুশি হবে না, ডিপ্লোম্যাটিক চাপে ফেলবে, সরাসরি সংঘর্ষে যাবে না, কিন্তু চুপও থাকবে না। নতুন কোল্ড ওয়ারের রেখা এখন আঁকা হইতেছে আরকানে। আরকান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই জায়গাটা চীনের বেল্ট অ্যান্ড রোডেড গেটওয়ে, বঙ্গোপসাগরের প্রবেশপথ, বৌদ্ধ হিন্দু মুসলিম জোনের প্রাকৃতিক বাফার, সাউথ ইস্ট এশিয়ার মুসলিম পরিচয়ের স্পিরিচুয়াল প্লাঙ্ক, ভবিষ্যতে গাজওয়াতুল হিন্দের মজবুত রেলি পয়েন্ট। আরকান হারানো মানে উম্মাহর পূর্ব দিকের ফটক বন্ধ করে দেওয়া। আসেন জানি ইউএনের মানবিক সাহায্যের লগোর আন্ডারে আসলে কারা আছে। এই যে এরা: WFP, WHO, UNHCR, পশ্চিমা গোয়েন্দাদের লেজার স্ক্যানার, MSF, সেভ দ্য চিলড্রেন, ফিল্ড ম্যাপিং, লোকাল মনিটরিং, ইউএন ট্রপস, ন্যাটো, ছায়াবাহিনী, ব্লু হেলমেট পরা দখলদার।
তাহলে এই করিডোর দিয়ে বাংলাদেশ কী পাবে? কিছু ডলার, নিজের মাটির ভিতরে সার্ভিলেন্স বেস, টেকনাফ আর নাফ নদীর পাশে ড্রোন রুট। যুদ্ধ হলে পূর্ব ফ্রন্ট কাদের হাতে থাকবে আপনি বলেন। ভবিষ্যতের বাংলাদেশ হবে একটা ইউএন ম্যানেজড মুসলিম থিম পার্ক। আমরা যারা দেশকে ভালোবাসি তাদের করণীয় কী? এই মানবিক সাহায্যের ফালতু ন্যারেটিভ বাতিল করার জন্য লিখতে হবে, জাতীয় সম্মতি ছাড়া কোনো ফরেন এন্ট্রি মানি না, করিডোর মানি না, এই দাবি করতে হবে। আলেম, অ্যাক্টিভিস্ট, স্টুডেন্ট সবাইকে ডিপ স্টাডি করে সত্য জানতে হবে। ফরেন এইড রোমান্টিসাইজড বন্ধ করতে হবে। মুসলিমদের গাজিয়াতুল হিন্দ সম্পর্কে পড়তে হবে। আল্লাহ হাফেজ।